আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল নেতা নির্মল ঘোষের বাড়িতে তল্লাশি পুলিশ ও কেন্দ্র বাহিনীর। উদ্ধার ত্রাণের কাপড়, ত্রিপল। সপ্তগ্রাম বিধানসভার অধীন আকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বোর্ডের উপপ্রধান নির্মল ঘোষের বাড়ি আকনার ননিপুরে। পোলবা থানার পুলিশ কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়ির একতলা থেকে তিনতলা বিভিন্ন ঘরে তল্লাশি চালায় আজ। সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল, শীতের কাপড় এবং কম্বল, লুঙ্গি, স্কুল ব্যাগ উদ্ধার হয়। এ বিষয়ে আকনার বিজেপির মণ্ডল সভাপতি সুবীর ঘোষ বলেন, সাধারণ মানুষের সরকারি জিনিস নিয়ে তিনি বাড়িতে রেখে দিয়েছেন। তাই এলাকার মানুষের থেকে খবর পেয়ে আমরা পুলিশকে সঙ্গে নিয়ে আজ বাড়িতে ঢুকেছি। নির্মলের বিরুদ্ধে মারধর, মানুষের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। পুলবা থানার পুলিশ সূত্রে খবর, সরকারি সামগ্রী পাওয়া গেছে। উপপ্রধানের বাড়ি থেকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হবে। নির্বাচনের ফল বেরোনোর পর থেকে এলাকা ছাড়া রয়েছে নির্মল। সকাল থেকে দেখলাম সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আকনা গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান নির্মল ঘোষ, ওনার বাড়িতে আমরা সূত্র মারফত সমস্ত গ্রামের জনগণেরা খবর দিয়েছে ওনার বাড়িতে নাকি যে বন্যা ত্রাণের সামগ্রী ও তিরপল, সরকারের তিরপল মজুদ আছে। আমরা প্রশাসন, এরা জনগণ যখন দেখতে পেয়ে খবর দেয়, জানতে পেরে খবর দেয়, আমরা তৎক্ষণাৎ এখানে এসে পৌঁছাই। প্রশাসনের দ্বারা বাড়ি খুলিয়ে সার্চ করে দেখি অজস্র তিরপল পাওয়া গেছে, পুজোর কাপড়, যা এলাকার মানুষজন পরিষেবা না পেয়ে আজকে উপপ্রধানের বাড়িতে এত তিরপল, শাড়ি, গামছা, লুঙ্গি, বহু কিছু সামগ্রী। উপপ্রধান কোথায়? এখন উপপ্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। কি নাম উপপ্রধান? ঠিক আছে, ওনার নাম হচ্ছে নির্মলেন্দু ঘোষ। আপনি কে হন? আমি হচ্ছি এই সপ্তগ্রাম মন্ডল 2-এর সভাপতি সুবীর ঘোষ। কি কি পাওয়া গেল তাহলে? এখানে তিরপল পাওয়া গেছে, কম্বল পাওয়া গেছে, লুঙ্গি পাওয়া গেছে, অজস্র শাড়ি পাওয়া গেছে, সরকারি সমস্ত যেগুলো আছে অনুদানগুলো একটা গরিব মানুষ পায়নি। আজকে এই উপপ্রধান এই বাহুবলীর বাড়িতে আজকে মজুদ আছে। নির্মল ঘোষের বাড়িতে দেখলাম পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালাচ্ছে, কারণটা কি? আপনি তো স্থানীয় বাসিন্দা। নির্মল এখানকার তৃণমূল পার্টির পঞ্চায়েতের উপপ্রধান ছিল। 15 বছর ধরে পঞ্চায়েতের কাজকর্ম দেখতেন এবং এর মধ্যে অনেক দুর্নীতি দেখা গেছে এবং সাধারণ মানুষের উপর আক্রমণ, মারধর এবং দু একজনকে মার্ডারও করে দিয়েছে। তারপরে সরকারি জিনিসপত্র তছরূপ, কন্ট্রাক্টরদের থেকে টাকা আদায় করা জোর করে, এইসব রাহাজানি, এইসব নানান রকম দুর্নীতির মধ্যে উনি জড়িয়ে ছিলেন বা জড়িয়ে আছেন। যাই হোক, আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি যে এর উপযুক্ত শাস্তি হওয়ার দরকার আছে। এখনো তল্লাশি চলছে? এখনো তল্লাশি চলছে, কিছু মালপত্র পাওয়া গেছে, আরও বিরাট কিছু পাওয়া যাবে আমাদের মনে হয়। কি পাওয়া গেছে এখনো? আপাতত তিরপল আর অন্যান্য জিনিস কিছু পাওয়া গেছে। এসব খোঁজাখুঁজি চলছে, তল্লাশি চলছে। নির্মল ঘোষ কোথায় এখন? নির্মল ঘোষ এখন থেকে ফেরার হয়ে গেছে, অনেকদিন ধরে এখানে নেই। বাড়িতে কে রয়েছেন তাহলে? বাড়িতে আছেন ওনার দিদি আছেন, ওনার ফ্যামিলির দু একজন আছেন। এই পর্যন্ত। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ দাস, আমি বিজেপি কর্মী। এই সরো।